হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজ আমি তোমাদের সেকেন্ড সামারটিভির একটি কোশ্চেন দিয়ে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে পরিবেশ ও বিজ্ঞানের। তো দেখো এখানে 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। একটি রূপান্তরিত মৃৎগত কাণ্ড হলো ড্যাশ। চুম্বকের 2 মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলে চৌম্বক ড্যাশ। 3 নম্বর হচ্ছে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় ড্যাশ ধাতু দিয়ে। বিয়েরটা কি আছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। কয় আছে হচ্ছে আখ গাছ, মানে কয় না সরি, 1 নম্বরে আখ গাছ, 2 নম্বরে পাথরকুচি পাতা, 3 নম্বরে পায়রার খুলি, 4 নম্বরে ইলেকট্রিক ইস্ত্রি। এর সঙ্গে কোনটা হবে তোমরা করে নেবে। ম্যাগনেট নাইক্রোম দিনের দৈর্ঘ্য 12 ঘন্টার কম বংশ বিস্তার করে। এর মধ্যে যেটা হবে সেটা তোমরা মানে করে নেবে। আর তোমাদের যদি মনে হয় যে এখানে তোমরা কোনো অ্যান্সার পারবে না, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তার অ্যান্সারগুলো দিয়ে দেবো। তো সেই নম্বরে আছে, দেখো কি আছে, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর আছে মূলত্র অঞ্চলের কোন অংশটিকে বলা হয়। মূলত্র অঞ্চল, মূলের কোন অংশটিকে বলা হয়। 2 নম্বর আছে নিয়মিত প্রতিফলন বলতে আমরা কি বুঝি। 3 নম্বর আছে চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য। আর 4 নম্বর আছে ইলেকট্রনিক হাতঘড়িতে যে সেল থাকে তাকে কি বলা হয়। 5 নম্বর আছে বন্ধ নর্দমায় যে বিষাক্ত গ্যাস থাকে তার নাম কি। 6 নম্বর আছে এমন একটি মাছের নাম লেখো যার দেহে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আছে। ডি নাম্বার আছে কি, দেখো সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বরে আছে আপাতন কোণ ও প্রতিফলন কোণের মান কি কোনটা হবে লিখবে। সমান অসমান কোনোটি হয় না। 2 নম্বরে আছে মৃদবর্তী অঙ্কুরোদ্গম দেখা যায় তেঁতুল, কুমড়ো না ছোলাতে। 3 নম্বর আছে নিচের কোন উক্তিটি সঠিক। আবেশের পূর্বে আকর্ষণ হয়, আকর্ষণের পূর্বে আবেশ হয়, আকর্ষণ ও আবেশ একসাথে হয়। যেটা সঠিক সেটাকে তোমরা সেটা ঠিক মার্ক দেবে। আর ইতে আছে, দেখো কি একটি বা দুটি বাক্যে উত্তর দাও, কি লিখবে। এর 1 নম্বরে বলে আছে তড়িৎ চুম্বকে দুটি ব্যবহার লেখো লিখবে। 2 নম্বর আছে বর্ণালীতে যে 7টি রং দেখা যায় তাদের নামগুলি লেখো। তো 3 নম্বরে কি আছে দেখো, 3 নম্বরে আছে অভিস্রবণ বা অসমোসিস বলতে কি বোঝো। F নাম্বার আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো লেখা থাকে কেন। 2 নম্বর আছে সাপ কেন প্রায়ই জিভ বার করে। 3 নম্বর হচ্ছে LED সম্পর্কে লেখো। এর পরের কোশ্চেনটা আছে হচ্ছে শারীর শিক্ষা, এখানে ফুল মার্কস আছে 15। তো দেখো কি প্রশ্ন আছে। 1 নম্বর আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ক আছে বিদ্যালয়ের স্বাস্থ্যকর কর্মসূচির একটি উদ্দেশ্য লেখো। খ বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশে যে সমস্ত উপকরণ আছে তাদের মধ্যে যে কোনো দুটি উপকরণের নাম লেখো। 3 নম্বর গয়টা আছে বিদ্যালয়ের স্বাস্থ্য কর্মসূচির গুরুত্বপূর্ণ কয়েকটি দিকের উল্লেখ আছে। কি আছে আবার পড়ে দিচ্ছি, বিদ্যালয়ের স্বাস্থ্য কর্মসূচির গুরুত্বপূর্ণ কয়টি দিকের উল্লেখ আছে। ভয় আছে বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশে যে বিষয়গুলির উপর নির্ভরশীল তার মধ্যে একটি বিষয়ের নাম লেখো। মোটটা আছে বিদ্যালয়ের স্বাস্থ্যকর কর্মসূচি বলতে কি বোঝো। তো 2 নম্বরে দেখো কি আছে শূন্যস্থান পূরণ করো। পুরুষদের ক্ষেত্রে -% ও মহিলাদের ক্ষেত্রে -% মেদ কমানো সম্ভব। ক্ষয় আছে সপ্তাহে -পাউন্ডের বেশি ফ্যাট ঝরানো উচিত নয় বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গ আছে মেদ ঝরাতে প্রতিদিন -মিনিট ধরে ঘাম ঝরানো ব্যায়াম করতে হবে। তো 3 নম্বর কি আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ক মেদ বৃদ্ধি রুখতে কয়েকটি যোগাসন বা ব্যায়ামের নাম উল্লেখ করো। খ অতিরিক্ত মোটা বা ওজন বৃদ্ধির 2টি কারণ লেখো। ঘ শারীরিক স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাবের 2টি কারণ লেখো। তো এই ছিল তোমাদের পরিবেশ শারীর শিক্ষা
আর হচ্ছে পরিবেশ আর বিজ্ঞানের প্রশ্ন। তো তোমরা দেখতেই পেলে পরিবেশ আর বিজ্ঞানের প্রশ্নটা। তো এটা তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষায় আসতে চলেছে। তোমরা প্রশ্ন খুললে এরকম টাইপের প্রশ্ন দেখতে পাবে। আর এখানে যদি কোনো প্রশ্ন তোমাদের মনে হয় যে তোমরা খুঁজে পাচ্ছ না, তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও, আমি এর সঠিক উত্তরটা করে দেবো। তো টাটা, বাই বাই, সি ইউ। আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিও।